মৃত্যু শব্দটি শুনলেই আমাদের বুক কেঁপে ওঠে, বিশেষ করে যখন একজন মা তার ছোট ছোট সন্তানদের দুনিয়ায় রেখে চিরবিদায় নেন। দুনিয়ার এই ছোট্ট জীবনের কষ্টগুলো যখন শেষ হবে, তখন একজন মুমিনের জন্য আল্লাহ জান্নাতে ঠিক কি সাজিয়ে রেখেছেন তা দেখলে আপনার চোখ ভিজে যাবে। হাসপাতালের ওই শীতল বিছানায় যখন শ্বাস আটকে আসে, দুনিয়ার মানুষের চোখে তা শুধুই একটি মৃত্যু, কিন্তু একজন মুমিনের জন্য এটি হলো এক নতুন জীবনের শুরু। যখন তার দুনিয়ার সময় শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতাদের পাঠিয়ে দেন। তাদের চেহারা নূরের আলোয় ঝলমল করে। তারা এসে পরম মমতায় মুমিন আত্মাকে বলে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে চলো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। দুনিয়ার সব কষ্ট, রোগ আর যন্ত্রণা পেছনে ফেলে আত্মা তখন উড়াল দেয় এক অসীম শান্তির দেশে। চোখের সামনে খুলে যায় জান্নাতের সেই বিশাল সোনালী দরজা, যে দরজার ওপারে নেই কোনো দুঃখ, নেই কোনো রোগ, নেই কোনো হারানোর ভয়। সেখানে পা রাখতেই তাকে স্বাগত জানায় জান্নাতের হুর এবং ফেরেশতারা। দুনিয়ায় যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করেছিল, কষ্ট সহ্য করেছিল, আজ আল্লাহ তাকে জান্নাতের রাজকন্যার মতো সম্মান দিচ্ছেন। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা। আপনি উড়ছেন জান্নাতের সবুজ পাহাড় আর সোনালী নদীর উপর দিয়ে। নিচে বয়ে চলেছে দুধ, মধু আর মুক্তার নদী, যেখানে আপনি হাত রাখলেই তার জাদুকরী আলোয় ঝলমল করে ওঠে। জান্নাতের গাছগুলো থেকে আপনি নিজ হাতে পেড়ে খাচ্ছেন নূরের তৈরি ফল, যে ফলের স্বাদ দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। দুনিয়ার জীবনে আপনি যা কিছু হারিয়েছেন, আল্লাহ তার চেয়ে বহুগুণ সুন্দর জিনিস আপনার জন্য এখানে সাজিয়ে রেখেছেন। আর জান্নাতের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি জানেন? পুনর্মিলন। দুনিয়ায় আমরা যাদের হারিয়ে কেঁদেছিলাম, সেই প্রিয় বাবা মা, ভাই বোন বা সন্তানদের সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়া। জান্নাতের সবুজ বাগানে তারা দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরবে। সবার চোখে থাকবে আনন্দের অশ্রু। সেদিন আর কোনোদিন আলাদা হওয়ার ভয় থাকবে না। সেদিন সবাই একসাথে অনন্তকাল ওই জান্নাতের প্রাসাদে বসবাস করবে। দুনিয়ার জীবনটা খুব ছোট্ট, এটা একটা পরীক্ষার হল মাত্র। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমাদের ঈমান আর নেক আমল আমাদের জন্য জান্নাতের এই রাজকীয় জীবন তৈরি করবে। হে আল্লাহ, আমাদের সেই প্রশান্ত আত্মাদের অন্তর্ভুক্ত করুন, যাদের আপনি জান্নাতের সোনালী দরজা দিয়ে প্রবেশ করাবেন। আমাদের এবং আমাদের মৃত আপনজনদের জান্নাতুল ফেরদাউসে একসাথে মিলিত হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করলে কমেন্টে আমিন লিখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। উম্মতে মোহাম্মদ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।